এই চল বাড়ি যাই, দেখি আমাদের বাড়ির ছাদ সত্যি ভেঙেছে না আস্ত আছে। চল। কিরে ঘটা, আমাদের বাড়ির ছাদ তো সত্যি সত্যি ভেঙে গেছে রে, এবার কি হবে? তার মানে গোপাল দাদা সত্যি ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। চল মন্ত্রী মশাইকে দেখে আসি। আমাদের ছাদটা সারাবো কি করে? চল মন্ত্রী মশাইয়ের থেকে ছাদ সারানোর অর্থ নেব। কি করে? গোপাল দাদার ভবিষ্যৎবাণী বলে সাবধান করব, তার বদলে অর্থ নেব। বাবা বাবা বাবা, তোর মাথায় খুব ভালো বুদ্ধি আসে। চল চল। ঘটা নে, দুজনে মিলে মন্ত্রী মশাইকে ডাকি। মন্ত্রী মশাইয়ের ঘুম বড় করা। ঠিক বলেছিস, নে নে শুরু কর। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। এই শুনছো, তোমার বড়টা ঘটা এসেছে, তোমাকে ডাকছে। এই মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, খুব বিপদে আছি, গোপাল দাদা চলে এসেছে। কি বললো? গোপাল ফিরে এসেছে এত তাড়াতাড়ি? ডাকো 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 ডাকো, ওদের ডাকো। না না না, থাক থাক, আমি যাচ্ছি ডাকতে। এই এই, কি বলছিস? গোপাল এসে গেছে? এই এত তাড়াতাড়ি তো আসার কথা ছিল না। শুধু আসেননি, দিব্য দৃষ্টি নিয়ে এসেছে। সে আবার কি? গোপাল সব দেখতে পাচ্ছে, আমাদের দেখে সব বলে দিল। বললো ছাদ ভেঙে যাবে, গিয়ে দেখলাম ছাদ ভেঙে গেছে। আমরা বাড়ি সারাবার জন্য কিছু অনুদান চাইতে এসেছি। আরেকটা কথা না বললেই নয়, গোপাল দাদা আপনার সম্পর্কেও একটা ভবিষ্যৎবাণী করেছে। কি বলেছে? বলেছে আপনি ঘর থেকে বেরোলেই গর্তে পড়ে যাবেন। যত ভুলভাল চিন্তা। ধ্যাৎ, গোপাল চালাকি করছে। গোপালের মাথায় কুবুদ্ধির একটা আস্ত কারখানা আছে, সেটা জানো না? আমাদের মনের কথা বলে দিচ্ছে যে। ওটাও চালাকি, ও ভীষণ চালু। শোন, ও সব সময় আমাদের সন্দেহ করে, সেই জন্য ও ওই কথাগুলো অত সহজে বলতে পেরেছে। কেন? আরে আমরা শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে সবসময় কিভাবে গোপালের ক্ষতি করা যায়, মহারাজের ক্ষতি করা যায়, তাই আন্দাজে ঢিল মেরেছে। আর তোরা অমনি উগড়ে দিয়েছিস। আর ছাদ ভাঙার ব্যাপারটা? ওটাও একটা ঘটে গেছে। তোদের কতদিন বলেছি যে আম গাছের ওই শুকনো ডালটা কেটে দে, তোরা শুনিসনি। সেসব ঠিক আছে, কিন্তু আমাদের ছাদটা সারাই করবার জন্য কিছু অর্থ দিতে পারেন? দেখছি এখন এই সাত সকালে অর্থ অর্থ করিস না তো। বাড়ি যা, বাড়ি যা। তোরাও বুজরুকি দিয়ে আমার থেকে মোহর বার করতে চাস? আহ, তোরা এখন যা যা যা। সে না হয় যাচ্ছি, কিন্তু আপনিও সাবধানে থাকবেন, গর্তে না পড়েন। চল ঘটা। আমাকে বোকা পেয়েছে, ওরা যা বলবে আমাকে তাই বিশ্বাস করতে হবে। গিনে গিনে, দাও দাও, বাজারে থলি দাও, বাজারটা করে আসি। আরে কি আশ্চর্য, গোপাল যে কি গো হঠাৎ! কি বলবো মহারাজ, তীর্থে গিয়ে ওই কৃষ্ণনগর পিছু ছাড়ে না, সব সময় আপনাদের কথা মনে পড়ে। হঠাৎ দেখতে পেলাম আপনার বিপদ। আমার বিপদ তুমি দেখতে পেলে? হ্যাঁ মহারাজ, দিব্য দৃষ্টিতে দেখতে পেলাম যে মন্ত্রীমশাই বটা ঘটাকে নিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি দিব্য দৃষ্টি পেয়েছো? পেয়েছি মানে, তার জ্বালা আমি হাড়ে হাড়ে বুঝছি। তা তুমি এখন কি দেখতে পাচ্ছ গোপাল, সেটা আগে বলো। মহারাজ,